হাই, আজ হচ্ছে সেকেন্ড দিন শান্তিনিকেতনে আর আমরা বেরিয়ে পড়েছিলাম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। সবাই মিলে আমরা শাড়ি পরেছিলাম। প্রথমে আমি জিন্সই পরেছিলাম, তারপরে দেখলাম সবাই শাড়ি পরেছে, ছেলেরা পাঞ্জাবি পরেছে। তো আমিও ভাবলাম আমি যেহেতু শাড়ি নিয়ে এসেছিলাম তো একটু শাড়িই পরি। আমি ভাবছিলাম শাড়িটা পরছিলাম না এই কারণে, কারণ শাড়ি পরে সারাদিন ক্যারি করা খুব ঝামেলার, কিন্তু এই ব্ল্যাক শাড়িগুলো খুব সফট হয়, তো ভাবলাম ঠিক আছে। আর আমরা সেকেন্ড দিন চলে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। আর এই হচ্ছে টিকিটটাও আমার এত ভালো লেগেছে না, আমি বাড়িতে রেখে দিয়েছি। আমার খুব পছন্দ হয়েছে, মানে আমার জাস্ট বাঙালির যে ইমোশান সেটা কাজ করছিল ওখানে গিয়ে। মানে আমি প্রতিটা জায়গায় হাঁটছিলাম আর ভাবছিলাম এই রাস্তা দিয়ে একদিন রবীন্দ্রনাথ ঠাকুর হেঁটে গেছে, এখানে উনি আসতেন, মানে এরকমটা কাজ করছিল। আর ওনার ওই বাড়িটার কাছে গিয়ে না, মানে ওই যে অমল দইওয়ালা, মানে দই বিক্রি হচ্ছে, তারপরে তাল গাছ, এই সমস্ত দেখে না কত যে কবিতা মনে পড়ছিল। আর বেশ একটা মানে বেশ ভালো লাগা কাজ করছিল। আমি মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার এত ভালো লাগছিলো। আর এটা হচ্ছে ওনার মেন বাড়ি, যেখানে ওনার সংরক্ষিত জিনিসপত্র রয়েছে, মানে যেগুলো উনি ব্যবহার করতেন আর কি। ওনার চশমা, ওষুধ, রং তুলি, এভাবে বিভিন্ন রকম জিনিসপত্র, তারপরে জামাও ছিল একটা, তারপরে বাংলাদেশ থেকে ওনাকে যে নৌকাটা দেওয়া হয়েছিল সেটাও ছিল। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে এই যে ফটোশ্যুট করছিলাম, সবাই মিলে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। আর এই যে দালানগুলোও না এত ঠান্ডা, মানে সেই দিনটা বেশ গরমই ছিল, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম যে এতটা ঠান্ডা, মানে ওই দালানগুলো। আর এইটা হচ্ছে ওনার যেখানে মানে সভা টভা করতেন বা আলোচনা সভা আর কি রাখতেন, মানে যেটাকে হচ্ছে আমাদের এখনকার ভাষায় বলা হয় ড্রয়িং রুম, সেটা ছিল ওনার। তো আমি একজনকে জিজ্ঞেস করছিলাম এই যে জিনিসপত্রগুলো রাখা আছে এগুলো কি সেই টাইমেরই? তো সবাই বললো হ্যাঁ, এই কার্পেটটাও নাকি তখনকার। তো জানি না, ওনারা যেটা বলছেন সেটাই। তো আমার বেশ ভালো লাগলো এগুলো দেখে, আবার ইমোশনাল হয়ে পড়েছিলাম। আর ওখানে এত তথ্য রাখা, এত কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখছে, কাটাকাটি করছে, সেই পেজটাও ওরকম ওখানে রাখা। আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে, মনটা যেন শান্তি হয়ে গেছে। শান্তিনিকেতনে এসে আমি এক রাশ শান্তি কুড়িয়ে নিয়ে বাড়ি যাচ্ছি, এটাই যেন বারবার মনে হচ্ছিল, মনটা যেন শান্তি পেয়ে গেছে। আর এই যে এখানে প্রচুর ফুল ছিল। এই যে বেরোনোর মুখে ছিল কাঁচঘর, আর এই কাঁচঘরটা এত সুন্দর সাদা আর পুরো কাঁচ দিয়ে তৈরি, দেখেই আমার ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে বৈঠকখানা, যেটা আমি আগে দেখালাম ভেতরটা। এরকম বিভিন্ন রকমের বাড়ি, কোথাও উনি অসুস্থ হয়ে থাকতেন, এরকম লেখা। আর এটা হচ্ছে ওনার গাড়ি, যে গাড়িটায় করে উনি ঘুরে বেড়াতেন। গাড়িটাও এত ভালো লাগছিল দেখে, মানে ভাবছিলাম তখনকার সময় এরকম একটা গাড়ি উনি চড়ে বেড়াতেন, হ্যাঁ এরকমটা মনে করছিলাম। আর এই যে আমাদের যাওয়ার ঘন্টা বেজে গেছে, বেরোচ্ছিলাম, কিন্তু এক রাশ ভালো লাগা নিয়ে বেরোচ্ছিলাম ওখান থেকে। খুবই ভালো লাগছিলো, মনটা যেন আমার মনে হচ্ছিলো যেন আমি এখানেই থেকে যাই। শান্তিনিকেতন যে এতটা শান্তি দিতে পারে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তারপরে আমরা গেছিলাম দুপুরের লাঞ্চটা সারতে বনভীতি হেসেলে। এখানে শুনেছিলাম যে খুব ভালো খাবার পাওয়া যায়, এটার সন্ধান দিয়েছিল অভিষেক দাই। তো ওখানে গিয়ে দেখলাম সমস্ত কিছু কাঁসার থালা বাটি, সমস্ত কিছু কাঁসার, একদম মানে একটা কী যে ভালো একটা ফিল আসছিল। আর এখানে ঘিটা ভীষণই ভালো। আর আমি নিয়েছিলাম ভেজ আইটেম, সবাই ননভেজও নিয়েছিল কেউ, কিন্তু ভেজ আইটেমগুলোও এত ভালো ছিল না, খুব ভালো লাগছিলো। আর এই যে হচ্ছে ঘিটা দেখে না আমি লোভ সামলাতে পারছিলাম না, প্রতিটা জিনিস দিয়ে ঘি খেয়েছি, ঘিটা এত ভালো খেতে। এই যে সবার খাওয়া দাওয়ার ডান, তারপরে আমরা একটু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে না সুন্দরবনে এসেছি, মানে শান্তিনিকেতন আমাদের সুন্দরবন ফিলটাও দিয়ে দিল। এগুলো হচ্ছে সোনাঝুরি গাছগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, তো যেতে যেতে ভাবলাম একটু ফটোও তোলা যাক। আমি আর ও নেমে একটুখানি ফটোও তুললাম, বেশ ভাল লাগছিলো। এখানে আমার অনেক ভিডিও করতে ইচ্ছা করছিলো, কিন্তু সন্ধ্যা নামবে এক্ষুনি, সবাই তাড়াহুড়ো করছিল। তো যাই হোক, আমরা গিয়েছিলাম একটা জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে সেরকম কিছু দেখার ছিল না, কিন্তু বেশ ভালো লাগলো একটা জমিদার বাড়ি দেখতে, এটাই। আর তারপরে গেছিলাম হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে। এটা হচ্ছে কনকালীতলা ঘাট, বেশ ভালো। আমি যদিও পৌঁছাতে পারিনি, বাড়িরদা আর ওরা সব পৌঁছেছিল, তো ওরা ভিডিওটা করে রেখেছিল, আমি ভাবলাম ভিডিওটা একটু অ্যাড করে দিই, এত সুন্দর একটা আরতি দেখার সুযোগ সবার থাক। এক রাশ ভালো লাগা নিয়ে শান্তিনিকেতনের সেকেন্ড ডেটাও শেষ হলো, আর কালকে আমাদের বাড়ি যাওয়ার পালা। টাটা।